অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার ইহকাল পরকালের বান্ধব পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার শ্রীপাদ পদ্মে, মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন বাবা শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদের শ্রীপাদ পদ্মে। কয়েক বছর পরে আমি এলাম, মনটা আমার এখানে থাকে যদিও জাগতিক জগতের কিছু কারণের জন্য হয়তো সশরীরে আসা সম্ভব হয়নি। বাবার স্বপন এই আনন্দের মেলা মিলিয়েছে, আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। আর আমরা যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে যাব, গান গাই আর গান শুনি, সেখানে আমাদের আর অন্য কোনো পরিচয় থাকে না। আমরা সেখানে হরিকথা কৃষ্ণ কথা শুনতে এবং বলতে উপস্থিত হই। আর এই আনন্দের বাজার এটা হচ্ছে আত্মার খোরাকি, মনের খোরাকি না। আমরা ডাল ভাত তরি তরকারি যার যেমন রুচি অনুপাতে সে ভোজন করি, ওটা হচ্ছে দেহের খাবার। কিন্তু আত্মা তো কিছু খেতে চায়। মানসিক উন্নয়নের জন্য ধর্মকথা, প্রকৃত ধর্মকথা এবং সাধুসঙ্গ সৎসঙ্গ বিশেষ প্রয়োজন জীবনে। আজ বাবাজি স্বপন বৎসরান্তে একবার নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে সারা বৎসর যে আয় করে ওটা হচ্ছে তার গ্রস প্রফিট। সেখান থেকে বিভিন্ন সবাইকে বেতনাদি দেওয়ার পরে যেটা থাকে তার নিট প্রফিট। নিট প্রফিট থেকে সে এই সাধুগুরু বৈষ্ণবদের কৃষ্ণ কথা হরি কথা শোনাবার জন্য এবং গুরু সেবা করবার জন্য বেশ কিছু অর্থ সে ব্যয় করে। এতে ফল কি হয়? আপনারা কৃষ্ণ কথা শুনতে পারেন, একটা পরিবেশ তৈরি হয়, মানসিক উন্নয়ন হয়, তারও উন্নয়ন হয়। অর্থ তো মানুষ উপার্জন করে, এই অর্থ অনর্থের মূল, এই কথাটা কিন্তু ভুল। অর্থ আপনি ইউটিলাইজ করছেন কোন খাতে, অর্থাৎ ব্যবহার করছেন কোন খাতে, ওই খাত অনুপাতে কিন্তু আপনার অর্থ অনর্থের মূল হবে না অর্থ পারমার্থিক জগতের সন্ধান দেবে, সেটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। কারণ প্যান্ডেল দেখছেন, মাইক দেখছেন, লাইট দেখছেন, এখানে ওপার বাংলা থেকে এমন এমন ইন্টারন্যাশনাল ফিগার তিনি এনে আপনাদেরকে আনন্দ দান করান, যেটা সবার পক্ষে আনা সম্ভব নয়। এইমাত্র আমাকে তুলে দিয়ে গেলেন একজন ঋষি সমতুল্য, মুনি সমতুল্য আমাদের মধ্যে, যিনি আমার বন্ধুবর, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী সুফি মণ্ডল। আপনারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন। এবং বাংলাদেশে যারা বড় বড় শিল্পী তার অধিকাংশই কিন্তু ওনার শিষ্য শিষ্যা, ওনাকে গুরু বলে সবাই মানেন। ঠিক বলছি তো? তারপরে এখানে এসেছেন শ্রদ্ধেয় আরিফ দেওয়ান সাহেব, এখানে এসেছেন বাবাজি স্বপনের ডাকে কাজল দেওয়ান, বাবলি দেওয়ান সহ। ও সবসময় চায় যে মানুষ যাতে আনন্দ পায়, এই জন্য ওপার বাংলা থেকেও শিল্পী নিয়ে আসে।
আমি তো এখানকারই, আমি তো আশ্রমের সঙ্গেই যুক্ত, আমার কোনো ডেজিগনেশন নাই। আমি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার চরণের দাস, তাই পাগলকে যারা ভালোবাসে আমি তাদেরও চরণের দাস। আমার একটা গান আছে, আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। এই তো আমার সুফি সাহেব চলে এসছেন। তাহলে আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। আমাকে গুরু বলে ঠিক, গুরু আমাদের একজন, আমরা সবাই তাকেই অন্বেষণ করি, তার খোঁজেই চলছে যুগ যুগান্তর ধরে। হয়তো কেউ পথ প্রদর্শক হতে পারে, বাবা এই পথে আসো, আমি এই পথ দিয়ে চলছি, তার সেই পথ ভালো লাগলে তাহলে হাতটা ধরো, চলো আমরা একসঙ্গে সেখানে যাব। এই হচ্ছে ব্যাপার। মা বাবা ভাই বোন যারা আপনারা এসেছেন, বসুন, সবাই সবাই এসে বসুন। বাইরে যারা এসেছেন, এত বড় প্যান্ডেল করা হয়েছে, আমি সুফি সাহেবকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, উনি এসেছেন। আর যারা ওনার পারিষদ বর্গ এসেছেন, প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমার যে পাল্লাদার যিনি, উনি অত্যন্ত দক্ষ এবং খুব পণ্ডিত। উনি পিওর সায়েন্সে বিএসসি পাশ করে টিচারই করতেন, তারপরে কবিগান শিখে ওপার বাংলায় বিশাল নাম ছিল, ছোট নিশি বলে পরিচিত। বয়সের ভারে কণ্ঠস্বরটা ধরে গেছে, কিন্তু ভিতরের জিনিস তো আছে। এইবার অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পাগল এনেছে, কারণ আমি যেখানে যাব ভাবি, পাগল সেখানে পৌঁছে দেয়। আজকে আমরা সেই আনন্দ রস আস্বাদন করব। কি কি প্রশ্ন হয়েছে, উনি কি নাম ধরেছে, একদিকে সুখদেব ব্রহ্মচারী আর একদিকে মহারাজ পরীক্ষিত। আপনারা আলোচনাটা কোথার থেকে, প্রেক্ষাপটটা বুঝতে পেরেছেন সবাই? ভাগবতীয় আলোচনা এটা। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে, তিনটে জিনিস, একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। এই ধর্মীয় সাহিত্যের আবার দুটো ভাগ আছে, একটা তথ্যগত, একটা তত্ত্বগত, তাত্ত্বিক। আজকে এমন একটা অমূল্য সম্পদ, মা প্রণাম, জয় রাধে রাধে, মা এসে গেছেন ব্রজবাসী। আমাকে এমন একটা অমূল্য সম্পদ আমাদের সুফি সাহেব বন্ধুবর উনি আমার হাতে দিয়েছেন। আমার জীবনের যা যা আমি পেয়েছি এত পর্যন্ত, সবচাইতে শ্রেষ্ঠ জিনিস আজকে উনি আমাকে দিয়েছেন। আমার সাইজি, লালন সাইজির রচনা, এত মোটা, প্রায় 1000-এর কাছে গান উনি আমার জন্য নিয়ে এসেছেন। আমি সাদরে গ্রহণ করেছি। এবং লালন সাইজি, কেউ বলতে পারেন উনি কোন ধর্মের, হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ? তিনি মানুষের কথা বলে গেছেন। আমরা যেন মানুষের কথা বলতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, যে যা করেন সমস্ত কিছুর মধ্যে দিয়ে। আজকে যে আলোচনা, প্রশ্ন হয়েছে, আপনারা সবাই বুঝেছেন প্রশ্ন কি হয়েছে? মহারাজ পরীক্ষিত, সবাই একটা উলুধ্বনি দিন, সবাই একটা উলুধ্বনি দিন, আরেকটা বাজাও। বলো ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবা পাগলা কি জয়, বিশ্ববাসী কি জয়। মহারাজ পরীক্ষিত হচ্ছে অর্জুনের নাতি, যে অর্জুনের রথের সারথি কে ছিলেন বলুন, কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ যাকে সখা বলতেন, সেই বংশের ছেলে হচ্ছে মহারাজ পরীক্ষিত। অর্জুন যার দাদু হয়। আজকে সে ঋষির অভিশাপে পড়েছে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে তক্ষক দংশনে, সর্প দংশনে। বুঝতে পারছেন? যে কারণে মুনি ঋষিদের কাছে উনি পরামর্শ চাইলেন,
এখন আমার কি করা কর্তব্য? মুনি ঋষিরা বলল, তুমি ভাগবত শ্রবণ করো মৃত্যুর পূর্বে। ভাগবত কেন? ভাগবত ভক্তি শাস্ত্র এবং এটা শ্রীকৃষ্ণের লীলা গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরং য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে একটু লক্ষ্য করে শুনুন মা, তা নাহলে আমার কবিগান বুঝতে পারবেন না। আমি আপনাদের জিনিসটাকে ভালো করে ধাতস্থ করে নিয়ে আমি জবাবের মধ্যে যাচ্ছি। সবাই বসুন, কারণ এই বিষয়ে সবাই তো আর অবগত নয়। এই জন্যে কৃষ্ণ কথা শোনাবেন কে? তখন বললেন, তাহলে কে শোনাবে? বলে একজন আছে, সে হচ্ছে সুখদেব ব্রহ্মচারী। কার ছেলে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র, তার নাম সুখদেব ব্রহ্মচারী। সে কোন জঙ্গলে থাকে, কোথায় আছে ঠিকঠাক নেই, তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? বলছে আমরা যদি মন দিয়ে তাকে স্মরণ করতে পারি, এই দেখেন, তাহলে বিনা তারে টেলিগ্রাম হবে। এই জন্য হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষি বসলো। 60,000, বিশাল ব্যাপার। একটা আসন করে সুখদেব ব্রহ্মচারীর তরে সবাই তার উদ্দেশ্যে স্মরণ করতে লাগলো মনে প্রাণে। এই যে অদৃশ্য ভাবে একটা কানেকশন, এটা কিন্তু হয়। আপনি যদি সত্যি সত্যি মন দিয়ে কাউকে ডাকেন, আপনার মন যদি পবিত্র মন হয়, বিশুদ্ধ মন হয়, তার মনে নাড়া দেবে। সেও যদি পবিত্র মানুষ হয়। এই জন্য সাধুদের সঙ্গে যোগাযোগ থাকে। সুখদেব ব্রহ্মচারী বায়ু ভরে চলে এলেন, সূক্ষ্ম দেহ ধরে এসে আবার স্থূল দেহ ধারণ করে ওখানে বসলেন। এইবার ভাগবত কথা আলোচনা। এই ভাগবত কথা বলতে বলতে এইটা নিয়ে কবি গান হবে কোনোদিন, তা তো আর কেউ চিন্তা করেনি। আজকে আমরা এটা নিয়ে কবি গান করছি। কবি গানে যুক্তি তর্কের লড়াই হবে, কিন্তু মূলত ভাগবতের কথা নিয়ে কবি গান হওয়া উচিত না। কারণ যেটা ভক্তি শাস্ত্র, যে কথা শুনলে ভক্তি বাড়ে, তাহলে একজন প্রশ্ন করবে, সে বিরুদ্ধে থাকবে, আর একজন সপক্ষে বলবে, একটা কসলা কসলি তো হবে, এতে তো কোনো ভুল নাই। এই জন্যেও শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব করতে করতে একটা আনন্দের জায়গা আমরা পৌঁছাবো। সেই দ্বন্দ্ব যেন মধুময় হয়, তর্কটা যেন এমন হয় বিষময় না হয়। জানবার জন্য প্রশ্ন করো, আমি তোমার উত্তর দিচ্ছি। যেটা না বোঝো সেটা আবার বলো, আমি তোমাকে বুঝাচ্ছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, আমি তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম করি তার যুগল চরণে। উনি আজকে ভূমিকা নিয়েছেন মহারাজ পরীক্ষিত, আর আমাকে ভূমিকা দিয়েছেন সুখদেব ব্রহ্মচারী। আমি বিয়ে করেছি, ছেলে মেয়ে আছে, আমি আজকে কিন্তু ব্রহ্মচারী, সুখদেব ব্রহ্মচারী। মা, কোনো উপায় নাই, আমি আজকে সুখদেব ব্রহ্মচারী। তাতে বিয়ে করলে কি হবে? এটা কল্পনায়, এই কল্পনার মাধ্যমে আলোচনা হয়। তাহলে উনি 4টে প্রশ্ন নাকি করেছেন, লিখে রেখেছে, আমি তো শুনতে পারিনি। কি কি প্রশ্ন করেছে? এত গ্রন্থ থাকতে, এই কথা কয় নাই তোমার বাবার লেখা এত গ্রন্থ? এত গ্রন্থ কে লিখেছে? সুখদেবের বাবাই তো লিখেছে, ব্যাসদেব, তাই না? তাহলে আমাকে ভাগবত কেন শোনাচ্ছ? আর একটা প্রশ্ন করেছে, কি ভাগবত কথা শুনলে কি আত্মার উন্নতি হবে? কি হবে? আমার তো মৃত্যুর সময়। 3 নম্বর, রাধাকৃষ্ণের প্রেম সকাম না নিষ্কাম? আর কি? মৃত্যুর সময় পরনারী পরপ্রেমের কথা শুনে আমার কি উন্নতি হবে? আর কি? এই অনুষ্ঠান, এটা অনেক দিনের আমার কবিগান। আপনারা জানেন, এতদ অঞ্চলের সকল ভক্তগণ এখানে সবাই আসে, দুপোটা চোখের জলে ভাসে, কৃষ্ণ কথা হয় আলাপন। দেখেন, যে মা বৃন্দাবনে থাকে সেই মাও কিন্তু
চিন্তা করে তার মুখে যে বৎসরান্তে একবার ভবার উৎসবে আমি করব পদার্পণ। যদি আনন্দ না পেত তাহলে ব্রজ ছেড়ে কি আর এখানে আসতো? এই জন্য মায়ের চরণে কোটি কোটি প্রণাম আমি করি অর্পণ। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। এবার যে ভূমিকা নিয়ে হচ্ছে লড়াই, সেই ভূমিকা ধরে কিছু কথা বলবো কাব্যবাস। প্রথম প্রশ্ন করেছে মমঠাই, তুমি বলো আমার সাক্ষাতে এত গ্রন্থ থাকিতে এমন কি আছে ভাগবতে যে তুমি সেই ভাগবত অধ্যয়ন করে শোনাতে এলে? এইটা তোমার কাছে শুনতে চাই। তবে শোনো, ভাগবতকে বলা হয়েছে কি জানো? নিগম শাস্ত্র। ভাগবতের শ্লোক পড়ে আমি শুনেছি তোমার ধারে। তুমি হয়তো এক মন দিয়ে করনি শ্রবণ। যদি এক মন দিয়ে শুনতে এবং এটা ভালো করে একটু অনুধাবন করতে, তাহলে এই প্রশ্ন তুমি করতে না উত্থাপন। হয়তো শুনেছ, বোঝনি। কি লেখা আছে? নিগম কল্প তরুর গলিতং ফলং সুপ মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমলয়ং মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। আগম নিগম বলে কারে? আগম মানে প্রবেশ করা, নিগম মানে বাইরে যাওয়া। তাহলে আমরা প্রবেশ করেছি কোথায়? সংসার কারায়, জম্বুদ্বীপে আমরা সবাই প্রবেশ করে আছি। এই জন্য আমার বলছি, আমার বাড়ি, আমার ঘর, এই চিন্তা নিরন্তর। আসরে আসার আগে বলেছিলাম মায়ের গোচর, মা এত বড় বাড়ি কবে যাবা ছাড়ি? এইটা আগে চিন্তা করি, মন স্থির করো সর্বক্ষণ। কারণ এইটা আগে দরকার জানা, যে তোমার ওই বাসভূমিতে চিরকাল তুমি থাকতে পারবে না। তাহলে দেখবেন যত বড় অট্টালিকা হোক না কেন, যদি তোমার শুধু এইটুকু জাগে জ্ঞান, ওতে তোমার আর আসক্তি থাকবে না। হরিবল হরিবল। যে হয় আসক্তি শূন্য সেই হয় ধন্য ধন্য। আরে ওইটুকু পাবার জন্যই তো সদ্গুরুর কৃপা প্রয়োজন। জয় রাধে। তাহলে যে কথা যাই বলিতে, মহারাজ পরীক্ষিত মরণের ভিতে যে প্রশ্ন করেছে উত্থাপন, যে আগম বলে কারে? যদি কোথাও কেউ প্রবেশ করে, এই যে আমরা এসেছি, তারপরে কোথায় যাব? নামবো। সব জায়গায় দিয়ে জাল দিয়ে, লোহার জাল দিয়ে বেড়া দেয়, যাবানি কোন জায়গায়? কায়দা আছে বাবা। তাহলে এই যে দেখো নয় বাঁকা তেরা, সব জায়গা দিয়ে আছে বেড়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দিয়ে ঘেরা। বুঝতে পারিছ? পঞ্চকাটার বেড়া, কত কিছুর বেড়া দিয়ে এই যে ঘেরা রয়। এখান থেকে বেরোতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, যে তত্ত্বের দ্বারাই বেরোনো চলে তাহাকে নিগম তত্ত্ব বলা হয়। তাহলে নিগম কল্প তরুর গলিতং ফলং, নিগম নামে একটি বৃক্ষ, আমার কথা করো লক্ষ্য। সেই বৃক্ষে ফল ফলেছে পরিপক্ক, এমন পাকা ফল ফলেছে যে ওখান থেকে ফল ফেটে গিয়ে টপ 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 করে রস পড়তে আরম্ভ করেছে। নিগম কল্প তরুর গলিতং ফলং, পাকিয়ে, বুঝেছ? অনেক সময় কাঁঠাল গাছে দেখবা কাঁঠাল পাকিয়ে যাইয়ে রস পড়তে আরম্ভ করে, কি পড়ে না? দেখো নাই? তারপরে বোটা যদি নরম হয়ে যায়, ঝাপাস করে পড়ে যায় তলায়। ওরকম কত কোষ খুলে খুলে খাইছি তলাকে। কি কি কন পরীক্ষিত মহারাজ? তাহলে নিগম, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। নিগম কল্পতরুর গলিতং ফলং, তাহলে এই যে ফলের রস, নিগম কল্পতরু বৃক্ষে যে ফলেছে ফল, বসে শোনেন জ্ঞানী দল, আর তার যে রস টোপে টোপে পড়ছে, পড়বে কোন জায়গায়? মাটিতে পড়বে না, না না। গলিতং ফলং সুখ মুখদামৃতম। আহা, সুখ যে হা করে একেবারে মুখের মধ্যে পুড়িয়ে নিল। সুখ মুখদামৃতম দ্রব সংযুতম। দ্রবণ কাকে বলে? জল আর চিনি যদি একটা গ্লাসে গলে, তাকে জল চিনির দ্রবণ বলে। বুঝতে পারছ?
হ্যাঁ, কায়দা আছে। তাহলে সুখ ও মুখদামৃত দ্রব সংযুতম, ওই ফলে যে রস ছিল সুখের মুখে সেই রস পড়ল, তাহলে মুখের মধ্যে যা ছিল দুটো মিলে একটা দ্রবণ তৈরি হলো। দ্রবণটা কি? সুখ ও মুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালায়ম, সেটা তৈরি হলো পিবত ভাগবত রসমালায়ম। সেটা সেবা করে কারা? মুহুর্মুহুর ভক্ত ভূমি ভাবুকা, প্রেমের মানুষ যারা, একমাত্র সেই রস সেবা করে তারা এ জীবন তাদের ধন্য হয়ে যায় রে মহারাজ পরীক্ষিত। এই রস যদি কেউ সেবা করে মৃত্যু ভয় থাকে না তার ভিতরে। এই জন্য তোমাকে শোনাবার তরে এসেছি তোমার ধারে, করতে তোমার ভবিষ্যতের হিত। এটাকে আমি অন্যায় করেছি? আমি আসেই ভুল করেছি, এখন আমার প্রশ্ন করা আরম্ভ করেছি। হ্যাঁ বলতো বাবা, তুমি প্রশ্ন না করিয়ে আমি যা যা শুনে এসেছি তোমার ধারে, মনটাকে একাগ্র করে ওই লীলাগুলোকে যদি দর্শন করতে পারো তাই করো। এবারে আমি তো বই পড়িয়ে যাচ্ছি, ভাগবত গ্রন্থ পড়ছি, কিন্তু ওই গ্রন্থের মধ্যে দিয়ে তোমার লীলা দর্শন হবে। ওই লীলা দেখিতে দেখিতে জল ঝরিবে তোমার যুগল আখিতে। ওই অবস্থায় যদি দেহ হতে আত্মা বাহির হয়, অন্তর দিয়ে দেখো ভেবে সচ্চিদানন্দ কৃষ্ণের পদপ্রান্তে তুমি আশ্রয় পাবে। কৃষ্ণ কথা শুনতে শুনতে যার দেহ ত্যাগ হবে, সে সেই গোবিন্দ সচ্চিদানন্দময় গোবিন্দ প্রাপ্ত হয়। এই জন্য আসছি তোমার শুনবার জন্য। এ জায়গা তোর বাজে কথা না, কৃষ্ণ কথা। কৃষ্ণ কি কি করেছে, কি লীলা করেছে। ও বাবা, অনেক সময় আগে আমাদের ঠাকুরমা ঠাকুর দাদা আমাদের কোলে করে গল্প শোনাতো না? মনে করে দেখো, এক দেশের এক রাজা, সেই রাজা ঘোড়ায় চড়িয়ে দুটো ছড়ি নিয়ে ঘোড়ার পাশার পরে বাড়ি দিচ্ছে, আর ঘোড়া টকবক 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 করে দৌড়াচ্ছে। কি আমরা গল্প দেখতে পারতাম না? সত্যি কথা কও, গল্প দেখতে না পারলে সে গল্পের দাম নাই, শুনে কোনো লাভ নাই। একেবারে দেখতে পারতাম যেন ঘোড়া দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেই রাজা মুকুট পরা, কি দেখা যেত না? কি সত্যি কথা কও একদম? হ্যাঁ, শুধু লীলা শুনলে কি আর কাজ হয়? যদি লীলা কেউ দর্শন করতে পারে তাহলে তার কাজ হয়, তাছাড়া কাজ হয় না চরাচরে। সেই লীলা যদি দর্শন করতে হয় তাকে আরোপে দর্শন কয়, মনটাকে সেন্ট্রালাইজড করতে হয়। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সেই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা, যে তার মনকে বশীভূত করতে পেরেছে। মন বাড়ি বেকায়দা। একটু ধ্যানে বসে দেখো না একদিন, কি কি আসে চারিপাশ দিয়ে ভাসে। জীবনে যা যা করেছো সব কয়টাই সে খাড়া হয়। মন একাগ্রতা করো, হয়তো সোজা 12 সেকেন্ড করে দেখো না। 12 সেকেন্ড, 1 মিনিটও বললাম না, 2 মিনিট 5 মিনিট 8 ঘন্টাও বললাম না, 12টা সেকেন্ড তুমি তোমার মনটাকে দ্বিদল চক্রে বসিয়ে গুরুপদে তুমি বসাই দেখো তো কেমন লাগে। অভ্যাসেন তুকন্তেও বৈরাগেন চগৃহ্যতে, অভ্যাসের দ্বারা হয়, তাছাড়া নয়। এই জন্য মহারাজ পরীক্ষিত, তোমার যাবে মৃত্যু ভয়, তুমি এই কৃষ্ণ কথা করিবে শ্রবণ। এই ভাগবত খানি বসে শোনেন জ্ঞানী গুণী, নিগম শাস্ত্র বলে করেছে বর্ণন। এই নিগম তত্ত্ব শুনলে পরে রাধা কৃষ্ণ প্রেম লীলা যার ভিতরে, শুনিতে শুনিতে আত্মা যদি দেহ ছাড়ে, তাহলে সেই আত্মা সচ্চিদানন্দময় প্রাণ গোবিন্দের কাছে পৌঁছায়। একদম পরিষ্কার করে বললাম তোমায়, যে কারণে অন্য গ্রন্থ না এনে তোমার সন্নিধানে এই কৃষ্ণ কথা ভাগবত কথা শোনাতে আজ মুনি ঋষিরা বসেছে হেথায়। জয় রাধে। কি ধরনের প্রশ্ন করে যাতে গন্ডগোল বাঁধে? কি প্রশ্ন করেছে 2 নম্বরে? বলে দিছি ওটা, তুমি বলো।